আমার মাওনি আমাদের জন্য ঢাকাতে কি পাঠিয়েছে না পাঠিয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এবার ঈদে যেহেতু আমাদের বাড়িতে যাওয়া হয় নাই, যার কারণে মাওনি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, ইজানের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। তো চলেন দেখি মাওনি আমাদের জন্য কি কি পাঠিয়েছে। প্রথমেই ইজানের বাবা মিষ্টি বের করছে। এইটা হচ্ছে আমাদের এলাকার খুব বিখ্যাত মিষ্টি। এই মিষ্টিটা ইজানের বাবা খুব বেশি পছন্দ করে। আর আছে হলুদের গুঁড়া। আমি যেহেতু ঢাকার হলুদের গুঁড়াটা খুব একটা খেতে পারি না, যার কারণে মাওনি সব কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোই মাওনি আমাকে দেয় বাড়ি থেকে। আর এটা হচ্ছে লেবু। এই লেবুগুলো এত সুন্দর, আমাদের গাছের লেবুগুলো অসাধারণ খেতে লাগে আর অনেক বেশি সেন্ট। আর আম পাঠিয়েছে। এই আমগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের আম। বাজার থেকে আমরা যতই আম কিনে খাই না কেন, নিজেদের গাছের আমের সাথে কখনই তুলনা হবে না। নিজেদের গাছের আম খেতে অনেক বেশি মজা লাগে। আর এইগুলা হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আম আমার খুব প্রিয়। আর এইখানে কিন্তু অনেক আম, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আমি মাওনিকে বলেছিলাম যে এত আম না দিতে, কিন্তু মায়েদের মন কিছুতেই বুঝে না। সে যতটুকু পারছে দেওয়ার মতো সবগুলাই দিয়ে দিছে। এতগুলো আম কবে খেয়ে শেষ করব জানি না, কারণ আম খাওয়ার ভিতরে আমি আর ইজানের বাবাই। আর ইজান তো আসলে ওইরকমভাবে আম খেতে পারে না, খুব অল্প অল্প করে খায় আর কি। এইদিকে ইজান তার নানানের এইসব জিনিস পাঠানো দেখে সে তো মহা খুশি। বেশি খুশির কারণে সে একটা একটা করে লেবু আম সব নিয়ে চলে যাচ্ছে রুমে, নিয়ে যেয়ে বেডের উপরে যে বসে বসে খেলা করছে। কয়েকটা আম ইজান অবশ্য ফেলে ফেলে নষ্ট করে ফেলছে। তা কি আর করার, কিছু তো বলতেও পারি না। আর ইদানিং ইজানকে তো কিছু বলাই যায় না। ইজান এখন বিচার দেওয়া শিখছে। দেখা যায় যে ও দাদুর কাছে কিংবা ওর নানানের কাছে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে মা বকা, দাদু মা না বকা। তখন তো সবাই বুঝতে পারে যে না আমি বকা দিছি। তো দেখা যায় যে উল্টে তারাই আমাকে আবার বকে দেয়। দেখা যায় যে আমার শাশুড়ি, আমার মা উনি আমাকে বকে দেয়। তো কিছু তো এখন বলতেও পারি না তাকে। যাই হোক, এইদিকে ইজানের বাবা আমগুলো সব বের করে ফেলছে। আর কিছু ফ্রিজের জিনিস মা উনি পাঠিয়েছে, তা আমি আবার এই ফ্রিজের জিনিসগুলো বার করছিলাম। এখানে খাসির মাংস আছে, এখানে কুরবানির মাংস আর কি। এখানে 4 কেজির মতো মাংস আছে আর একটু ভুড়ি দিয়েছে, আমি একটু ভুড়ি পছন্দ করি। আর এটা হচ্ছে এঁচোড়, কাঁঠালের এঁচোড় মাওনির হাতে রান্না অসম্ভব মজা লাগে। আমি এদিকে ফ্রিজের মাংসগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর এসে দেখি ইজানের বাবা এখনও ব্যাগ খুলছে। এর ভিতরে মামনি আবার ইজানের জন্য 10 কেজির মতো গরুর দুধ পাঠিয়েছে। যেহেতু ঢাকার গরুর দুধগুলো আমি একদম বিশ্বাস করতে পারি না যে আসলেই কী দেয় না দেয়। তো যার কারণে ইজানের জন্য ইজানের দাদু, ইজানের নানান তারা বাড়ি থেকেই দুধ পাঠিয়ে দেয়। আমরা বড়রা আসলে অনেক কিছুই বাইরে খেয়ে নিতে পারি, দেখা যায় যে সমস্যা হলেও আমরা সেই জিনিসটা মেনটেন করতে পারি, কিন্তু বাচ্চারা আসলে এগুলা মেনটেন করতে পারে না। ওরা অল্পতে অসুস্থ হয়ে যায়, যার কারণে আমাদের আসলে অনেকটা সচেতন থাকতে হয়। আমরা চাইলেও বাইরের জিনিস খুব সহজেই বাচ্চাদেরকে খেতে দিতে পারি না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।